everyone, it's Ramon. Welcome to the episode of Chemistry. I'm this is Lesbian 4 batch 4. And here is your Anjali. Everyone, how are you today? I'm fine. How are you, I'm miss? fine. And you, miss? Alhamdulillah, was just fine. Okay, let me share this. বলো তো লাস্ট ক্লাস কি করেছিলাম বাট তুমি the previous class কারোরই বলিনি কি করেছিলাম তবে ভুলে গেছো একদম আইডেন্টিফিকেশন করছিলাম না আমরা Yes, miss. আইডেন্টিফিকেশন বলো তো কোনটা কোনটা করছি মেইন টপিক তো বলে দিলাম এখন আমাদের ভিতরে দুটো টপিক বলো Verb and adverb. Yes, আপু very good. Verb and adverb হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। So we are going with another part today. But তার আগে তোমরা verb আর adverbটা 5 মিনিটের মতো রিভিশন দিবে। বাসায় হয়তো অনেকে পড়ো নাই, যেটা আমি ফেস করি মাঝে মাঝে। তোমাদের কিছু এক্সাম আছে, এটা আমি বলে দিয়েছি অলরেডি। নেক্সট উইকে হবে না, এটা আমি শিওর। তারপর উইকে যদি হয়, আমি নেক্সট উইকে তোমাদের কনফার্ম করে জানিয়ে দেবো। ওকে? আর এক্সামের টপিক কিন্তু এই গ্রামার টপিক একদম মাস্ট ম্যান্ডেটরি, এখান থেকে আমি কোশ্চেন করবো। আর সাথে তোমার ক্লাসে যাতে প্র্যাকটিস হয় ওইসব টপিক রাইটিং এর বলো, রিডিং এর বলো, অল লিসেনিং এর বলো, ওগুলো থেকে কিন্তু কোনো কিছু দিয়ে দিব। আর যদি ধরো আমি তোমাদের প্যারাগ্রাফ লিখে দিতে পারি শুট করে রাইটিং টেস্ট করার জন্য, তো ওইখানে আমি তোমার স্কুল সিলেবাস ফলো করবো। ধরো তোমার সেকেন্ড টার্মে অথবা এখন কি সেকেন্ড টার্মের সিলেবাস দিয়েছে তোমাদের, আর মিড টার্ম Yes, miss. ফাইনাল? Miss second term অনেক syllabus. ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম হয়। আর অনেক স্কুলে আবার মিড টার্ম ফাইনাল। তোমাদের কিভাবে হচ্ছে? First term, second term, and third term. ওকে, সো আই গেস সেকেন্ড টার্মের প্রিপারেশন তোমরা নিচ্ছ, ওইটার এক্সাম হবে, তো ওইখান থেকে আমি তোমাদের Yes, miss. I already gave CT. সেকেন্ড টার্ম ইউ আর জানতে এত জলদি? No, miss. I already gave the exam CT2. ইউ হ্যাভ অলরেডি গেট দ্য এক্সাম? ঠিক আছে, আমরা Miss, I can send you the second term syllabus. হ্যাঁ, ইউ হ্যাভ টু সেন্ড মি। এটা আমি কালকে Miss, থেকে বাট আফটার দ্য অ্যাসেসমেন্ট আমি করতে দিব, আমার পরীক্ষাটাকে শেষ হোক। তোমরা সবাই একটু পিকচার রেখে সুন্দর করে পিকচার তুলবে, ক্লিয়ার পিকচার জন্য থাকে বুঝতে পারো। তারপর হচ্ছে আমরা যে Yes, miss. তোমরা হচ্ছে সিলেবাসের পিকচার রাখবে, সেকেন্ড টার্মের বলো আর হচ্ছে সিটি বলো। আহ তারপর হচ্ছে আরো যেন কি কি হয় স্কুলে, মিড টার্ম হয়, এটাও একটা হয়। তো এইটার সিলেবাস গুলো সব miss, রেডি রাখবে। my CT exam is done. ডান উইথ সিটি এক্সাম, ওকে। তাহলে তো এটা নিয়ে আর মুখে টেনশন এখানে হচ্ছে না, তাহলে মিস টেনশন করবো টার্ম নিয়ে, দ্য বিগ এক্সাম সেকেন্ড টার্ম। তো এটা সিলেবাসটা ক্লিয়ার পিকচার রাখবে ফোনে। আমরা যখন অ্যাসেসমেন্ট পরীক্ষাতে দিব দিয়া কাছে, ওইটা কমপ্লিট করে আমরা হচ্ছে স্কুল সিলেবাস নিয়ে কথা বলবো তখন। ওকে, জাস্ট কিপ দ্যাট ইন ইউর ফোন অ্যান্ড উই উইল টক অ্যাবাউট ইট ইন দ্যাট ক্লাস। এটা এখন যদি যদি একটু রিভিশন দাও। Miss, can you say again? I have given you some time to revise your previous lesson. Okay, miss.
Miss, I accidentally sent the picture. This is the picture of second term and annual exam. Okay, thank you, Maisha. Miss, I will send the page pictures later. Okay. Okay, we're done with the classification of pronoun, classification Yes, of adjective, right? yes, Miss. Couple kinds of verbs. We're done with all of this. Just application number 2, Rise, a good student, and Right? A good I one. will send And what is the the application picture. topic, Lumaisa? Yes, Miss. What is the application topic? What you need to write about your application? Okay, I'm sending now. অ্যাপ্লিকেশন পেপার দিয়েছে তোমাদের, ওটা টপিক কি, কোন বিষয়ের উপর দরখাস্ত লিখতে হবে? নাম্বার 2 যেটা আছে বইয়ের ভিতরে। Miss, 1 minute. Miss, I'm sending. ওকে, বাকিরা done with this revision verb. Now let me go to the adverb part. এটা আবার একটু পড়বে এখন। I sent the picture. ওকে, headmaster for leave of the teaching period. ঠিক আছে। Now you send the syllabus to what are here about your line. Miss, I'm sending the picture of the paragraph too. Okay. Input grade, grammar, with verb tense, past tense, and gender. So, that's the point. Okay, maybe I will start the Morning. I just forgot about the class. Walaikum Assalam. Sorry for late. Jennifer, you are late today. Yes, miss. Okay, after we complete this identification of perfect speech, we are going with tense then. ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাসে টেন্স ইনক্লুড করা হয়েছে, অনেক সিলেবাসে টেন্স থাকে না। As I have seen this topic, Miss, I will talk about it. Miss, I also sent the paragraph picture. Yes, got the pictures to myself.
একবার তো লিখিয়েছিলাম মানে পড়েছিলাম আমরা। Yes, we have completed this one. Also, I have given some time to all of you to revise it again, as we Miss, have our final or monthly assessment after next week. Oh, Miss, okay. will I send the picture of fun with grammar pages? Not today, Rumaita. I will collect it in the next Yes, class. Okay? Picture রাখো তোমার miss. কাছে। বা একটু পড়াতে চলে যাই। আজকে আমরা হচ্ছে এর পরের দুটো টপিক করবো, and that is descriptive and কোন কোন evocative. ক্লাসের উপর পরীক্ষাটা হবে ওটা কি দিয়ে দিবেন? Yes, Papa, I can understand কি বলেছো। Okay, let's focus on the class now. কোন So first of all, মানে what যে is, যে ক্লাসের উপর টপিকের উপর পরীক্ষা হবে? হ্যাঁ ওগুলো আমি বলে দিব। Or when I am going to take the exam before 1 week, you will get all of it. Okay? ওকে So what is ওকে। adjective? তার কথা তো মনে আছে। What we have read about adjective. Describe noun or pronoun. Adjective. Describe a noun or a pronoun. Okay, yes, very good. Adjective main charge or adjective's target is to describe a noun or a pronoun. If an adjective can describe a noun, it can also describe pronoun. Why? Because we know that pronoun sits in the place of a noun. So they are kind of same set. We always use a noun or a pronoun as a subject in our sentence. So how to identify? Let's see what this part or this adjective is going to answer in a sentence. What ওয়ালাইকুম মিস। time? Walaikum salam, Azwa. Azwa, you are late today. We try to be on time. Okay, সবাই আমরা চেষ্টা করবো at least 10-এর মধ্যে চলে আসতে। Within 6:10 এর বেশি আসলে টাইম দেওয়া যায় না, আদারওয়াইজ ক্লাসের টাইম অনেক চলে যায়। আমি তোমাকে 10 মিনিট টাইম দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান জয়েন। যদি কোনো সমস্যা হোক সেটা কাটিয়ে উঠে। আচ্ছা, যেটা বলছিলাম তাহলে আমাদের অ্যাডজেক্টিভের ইউজ ফর কি গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন। এটা হচ্ছে মোর ইনফরমেশনও বলতে পারি, মডিফাইজও বলতে পারি, ডিসক্রাইবসও বলতে পারি, কিন্তু তিনটা ওয়ার্ড চলে আসছে। এন্ড সবকিছু মিনিং একটাই থাকে, নাউন আর প্রোনাউনটা অনেক বেশি কথা বলে। এই নাউনটা কেমন, এই প্রোনাউনটা কেমন, ওরা কি করেছে, কেন করছে, অনেক কিছু অ্যান্সারও দিয়ে দেয়। সো হাউ টু আইডেন্টিফাই, ফার্স্ট হচ্ছে তোমার অ্যান্সার দিবে। It will answer some question from a sentence. এখন দেখা যাক ও কোনটা কোনটা অ্যান্সার তোমাকে দিতে পারছে। What kind? এই জিনিসটা কেমন, নাউনটা কেমন, what kind, কি প্রকারের, which one, কোনটা, এটার অ্যান্সার তোমাকে দিবে। And how many, কয়টা। So there will be three portions and answers for an adjective. First one is what kind, কি প্রকার, কেমন টাইপের। which one, কোনটা, তোমাকে কোনটা অ্যান্সার দেবে, কিন্তু কোন জিনিসটা করেছে। হাউ ম্যানি, কত, কয়টা হয়েছে। তারপর হচ্ছে comes before a noun or after linking verbs. লিঙ্কিং ভার্ব আমাদের সেভাবে পড়া হয়নি, সেটা জাস্ট একটু মনে রাখবো আমরা। যেমন এখানে তিনটে এক্সাম্পল দিয়েছে, ইজ, স্টিল, লুক। এই তিনটা আপাতত কোনো সেন্টেন্স দিচ্ছে, তারপরে যে ওয়ার্ড গুলো আসবে এগুলো হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ মোস্ট অফ দ্য টাইম। আর ইংলিশে যেটা আমি বারবার বলে আসতেছি, তোমার গ্রামার যখন কোন একটা রুল তোমাকে দেওয়া হয়, ধরো বললো যে এটার পর এই জিনিসটা আসে, এটা অলওয়েজ দেখবে অফেন দিয়ে দেওয়া হয়। বিকজ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ ওয়ার দ্য রুলস আর নট ফলো অলওয়েজ। ঠিক আছে, ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার ওরা সবসময় রুল ফলো করবে না, ব্যতিক্রম থাকবে। তো তোমাকে বলতেছে এইটার পর নাউন হয় বা এইটার পর অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে, তুমি 80% জায়গায় এরকম খুঁজে পাবা। বাট ওই যে 20% জায়গায় তুমি নাউনও পাবা না, অ্যাডজেক্টিভও পাবা না, দেখবে অন্য কোনো ওয়ার্ড আছে। So before writing the answer, think actually is this work working as this parts of speech or not. আরেকটা কি বলেছে, comes before a noun. ধরো তোমার নাউন আর প্রোনাউন তো সাবজেক্টের মধ্যে অলরেডি রয়েছে, তো আমরা পাচ্ছি সাবজেক্ট, তারপর ভার্ব আসছে, তারপর অবজেক্টের মধ্যে অনেক কিছু আছে। তাহলে তোমার অ্যাডজেক্টিভ
সামটাইমস একদম একা বসে, ওই যে ইজের পর সিমের পর অথবা লুকের পর তুমি একা একা পাচ্ছ। বাট যখন সেন্টেন্সটা বড় হয়, এখানে খেয়াল করবো একটা সেন্টেন্সের মধ্যে তুমি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ পাচ্ছ। যেটা আমি একটা এক্সাম্পল দেখলে হয়তো খেয়াল করতে পারবো। আমি যদি বলি শি ইজ বিউটিফুল, এটা কিন্তু বাংলাতে হচ্ছে সে হয় সুন্দর। তাহলে ইজের পর আমরা কোন ওয়ার্ড পাচ্ছি? বিউটিফুল। বিউটিফুল কে আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি কেন? এটা হচ্ছে ওই যে সি আছে না, সি নিয়ে কথা বলতে, যে ও হচ্ছে সুন্দর, ওকে ডিসক্রাইব করছে, ওর ব্যাপারে আমাকে ইনফরমেশন দিচ্ছে। তাহলে অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। বা শি সিমস টেন্সড, তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, তাহলে টেন্সড ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? ফার্স্ট অফ অল সিম এসেছে, এটা একটা গেল। আবার এই যে টেন্সড, কি টেনশনে আছে, ওকে কেমন দেখাচ্ছে, তাহলে ওই যে সে নিয়ে আমি আরেকটা কথা বললাম টেন্সড ওয়ার্ডটার মাধ্যমে। সো এই টেন্সড হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, জাস্ট লাইক দ্যাট। এই তিনটা জিনিস ওরা ফলো করে, কিন্তু পরে বেশিরভাগ টাইম অ্যাডজেক্টিভ থাকে। এক্সাম্পল, শি ওয়ার আ বিউটিফুল ড্রেস। এখানে দেখো, ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাইটা ইজি হচ্ছে, কারণ বিউটিফুল মাত্র আমরা কথা বলেছি, বিউটিফুল আমাদের অ্যাডজেক্টিভ হবে। এখন তোমার এই রুলটা কোনটা ফলো করছে? এই যে কামস বিফোর আ নাউন, এই রুলটা এখানে চলে আসছে ফার্স্ট অফ অল। ড্রেস যে আমাদের নাউন, এটা আমরা জানি, ড্রেস ইজ এ নাউন। Yes, miss. ড্রেস হচ্ছে আমাদের নাউন, এই জিনিসটা আমাদের অলরেডি আইডিয়া আছে, কারণ এটা হচ্ছে আমাদের আমরা যা পড়ি তার মধ্যে একটা নাম হচ্ছে ড্রেস। স্কার্ফ আছে, তারপর হচ্ছে তোমার পাজামা আছে। তো এক একটা নাম আমাদের এক একটা জামা কাপড়ের। এখন তোমার অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে আমরা শিখছি। এখানে দেখো, সি কিন্তু অলরেডি আছে, সে একটা প্রোনাউন। আবার এখানে আমরা ড্রেসও পাচ্ছি, ড্রেস হচ্ছে একটা নাউন। এখন তোমার চিন্তা করতে হবে যে কোনটাকে ডিসক্রাইব করা হচ্ছে। এখানে কিন্তু তোমার সি কে ডিসক্রাইব করা হয় নাই কোনো জায়গায়। সি দিয়ে কি বলা হচ্ছে? সি ওয়ার, মানে ও পরেছিল একটা সুন্দর জামা। তাহলে এই বিউটিফুল ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে, ডিসক্রাইব করেছে? এই ড্রেসটাকে Dress ke. ডেসক্রাইব করেছে অর মডিফাই করেছে। তাহলে আমাদের মেইন নাউন বা ডেসক্রিপটিভ নাউন এখানে হচ্ছে এই ড্রেসটা, এইটা নিয়ে আমাদের অ্যাডজেক্টিভ কথা বলেছে। তাহলে এখানে আমরা কি শিখতে পেলাম? অলওয়েজ শুরু নাউন বা প্রোনাউন, যেটাতে আমরা সেন্টেন্স শুরু করি অ্যাজ এ সাবজেক্ট, ওইটা নিয়ে যে অ্যাডজেক্টিভ কথা বলবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। This adjective can talk about any other noun and pronoun that is situated in the sentence. একটা সেন্টেন্সের ভিতরে তোমার নাউন অথবা প্রোনাউন অন্যান্য গুলো থাকতে পারে, 2 নাম্বার নাউন থাকতে পারে, 3 নাম্বার পর্যন্ত নাউন প্রোনাউন বসতে পারে একটা সেন্টেন্সের ভিতরে। দ্যাট অ্যাডজেক্টিভ উইল মডিফাই এনি অফ দ্যাম, যে কোনো একটা তো ওরা মডিফাই করবে। তো ফার্স্ট আমরা ধরেই নিব না যে সাবজেক্ট অলওয়েজ মডিফাই করছে। সাবজেক্টের ব্যাপারে কথা হচ্ছে ইটস ওকে, বাট অ্যাডজেক্টিভের কাজটা তো নির্দিষ্ট করে মডিফাই করা। তাহলে এখানে দেখো কি বলছে, ডেসক্রাইব ড্রেস, এখানে অলরেডি বলে রেখেছে ড্রেস কে হচ্ছে ডেসক্রাইব করছে, আর ড্রেস একটা নাউন হওয়ায় এই বিউটিফুল ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর দ্য বুক ইজ ইন্টারেস্টিং, এখানে দেখো আমরা সেকেন্ড যে রুলটা পেয়েছি, মানে সেকেন্ড রুলের ভিতরে আরেকটা রুল যেটা ছিল লিঙ্কিং ভার্বের শেষে। তাহলে ইজ এর পর আমরা কি পেয়েছি? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? মজার। আমরা বাংলা কি বলতে পারি? Mojar. মজার। তাহলে এটা কিন্তু আবার Mojar. অ্যান্সারও দিচ্ছে যে বুকটা কেমন, বাট কাইন্ড অফ দিস বুক। তাহলে আমরা কিন্তু বলতে পারি ইন্টারেস্টিং টাইপের, একটু মজার টাইপের। তাহলে কোশ্চেন কোডটা পাচ্ছি, হোয়াট কাইন্ড এর পাচ্ছি। বিউটিফুলও কিন্তু হোয়াট কাইন্ড এর অ্যান্সার দিচ্ছে, আসলে কেমন জিনিসটা। আরেকটা কি পেয়েছি? লিঙ্কিং ভার্বেরটা এখানে পেয়েছি, যে ইজ এর পর আমরা যে ওয়ার্ডটা পাবো মোস্ট অফ দ্য টাইম সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়েছে। এবং ইন্টারেস্টিং কোনটাকে ডিসক্রাইব করছে? বুককে ডিসক্রাইব করতেছে না, বইটা কেমন। তাহলে বই নিয়ে আমি কিন্তু কথা বলছি যে বইটা মজার, বইটা আমি আগ্রহ নিয়ে পড়ছি। তাহলে ডিসক্রাইবটা বুক, এটা একটা গেল। তারপর ইজ লিঙ্কিং ভার্ব, এটার জন্য একটা গেল। আবার হোয়াট কাইন্ড, এটার জন্য একটা গেল। তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে সবগুলো রুলই খুঁজে পাচ্ছি। So What is our linking verb? okay, linking verb is something that means uh
two words in a sentence. We will read it in details, but not now. এখন আমরা লিঙ্কিং ভার্বে যাব না, কারণ এটা আরেকটু বড়দের গ্রামার, ঠিক আছে? So we will try to read it or about or learn it in our next classes, not now. একটু বড় হও সবাই, তখন আমরা একটু কঠিন কঠিনে চলে যাব, লিঙ্কিং ভার্ব তখন থাকবে। আপাতত আমরা এটাই মনে রাখবো, ইজ, সিন আর হচ্ছে লুক, এই তিনটা হচ্ছে লিঙ্কিং ভার্বের মেইন তিনটে ওয়ার্ড। তো এগুলো শেষে যখন আমি একটা ওয়ার্ড পাচ্ছি, সেই ওয়ার্ডটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, মোস্ট অফ দ্য টাইম, নট অলওয়েজ। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি এরপর নেক্সট পার্টটা, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা আইডেন্টিফিকেশন করার আগে বলো তো প্রিপোজিশন যেন কি পড়েছিলাম? হোয়াট ইজ প্রিপোজিশন? Preposition is like position. প্রিপোজিশনের কাজ হচ্ছে পজিশন। Preposition shows relation. Yes, it can show Means relationship between the words. It can show a position of a word. তো প্রিপোজিশনের কাজই হচ্ছে মিনিট নিয়ে কথা বলা। একটা হচ্ছে রিলেশনশিপস, অ্যানাদার ওয়ান ইজ পজিশন, তার অবস্থানটা কোথায় আছে, এই দুটো জিনিস নিয়ে কথা বলবে। means ইয়েস, means you know the adjective word number 4. Then people why preposition is number 6. Then where is the 5 number? ওকে, Jennifer, please mention again. What did you say me? Can you repeat your question again? Okay. You know the adjective was number 4. Then why preposition is number 6? You will teaches the number 5. Oh, okay, you're talking about the serial of parts of space. Yes. Because I wanted to mix up the verb and adverb together. Verb, adverb, that's why I Okay. bring the adjective in the middle. Okay? Basically, the Okay. serial is noun, pronoun, adjective, verb, adverb. But I was teaching you two things at a time, right? Like noun, pronoun, I have completed in the first class. But if we go with adjective, then I needed to bring adjective and verb together. So it will be mishap. That's why I bring adverb and verb together. Now I'm going to the other parts. Okay? Okay. Acha, what we are talking about preposition. So preposition shows relation of a noun, pronoun to another word. তাহলে এখানে দেখো আরেকটু এক্সপ্লেন করছে প্রিপোজিশনের কাজ কি, নাউন প্রোনাউনের সাথে তোমার অন্যান্য ওয়ার্ডের কি রিলেশন সেটাও বেশিরভাগ টাইম বলে দেয়। আবার কি নাউন প্রোনাউনের পজিশনও বলে দেয়, যারা কোথায় আছে। একটা হচ্ছে রিলেশন, অ্যানাদার ওয়ার্ড ইজ পজিশন, এটা অলওয়েজ মনে রাখবে। প্রিপোজিশনের কাজ রিলেশন, পজিশন, এবং এগুলো নাউন প্রোনাউন নিয়ে কথা বলবে। নাউন প্রোনাউনের রিলেশন কার সাথে কি, নাউন প্রোনাউনের পজিশন সেন্টেন্সে কোথায়। নাও হচ্ছে হাউ টু আইডেন্টিফাই, হাউ উই ক্যান আইডেন্টিফাই this in a sentence. But first of all, preposition is something that we need to memorize. আমাদের প্রিপোজিশন যা যা আমরা ইউজ করি এগুলো বেশিরভাগই আমরা মুখস্থ করে ফেলেছি। তো প্রিপোজিশন পাওয়াটা খুব একটা টাফ না। ফার্স্ট অফ অল কামস বিফোর আ নাউন আর প্রোনাউন, এই জিনিসটা মনে রাখবো। প্রিপোজিশন যখন বসে ওরা একটা নাউন অথবা একটা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের পরে তুমি সহজে খুঁজে পাবা না। বাট দেন এগেইন সবসময় যে নাউন প্রোনাউনের আগে থাকবে তা না, অন্য ওয়ার্ডের আগে চলে আসতে পারে, অন্য পার্সন স্পিচের আগে চলে আসতে পারে, ইট ডিপেন্ডস। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট এখন খেয়াল করব। প্রোনাউন হচ্ছে আমরা কিন্তু টোটালি মেমোরাইজের উপর ছিল। প্রোনাউন আমরা খুঁজে পাওয়ার থেকে মেমোরাইজ করলে বেশি সহজ, একটা সেন্টেন্সের মধ্যে আমরা ইজিলি দেখতে পাই। আর প্রিপোজিশনের ক্ষেত্রে সেম, প্রিপোজিশন হচ্ছে তোমার ধরা বাঁধা রুল যে ফলো করা খুব বেশি ওরকম কিন্তু করছে না, কারণ প্রিপোজিশন এমন কিছু ফিক্সড ওয়ার্ড আছে এগুলো বাইরে হয়ই না। নাউন যেমন তোমার খুঁজে খুঁজে অনেক কিছু চিন্তা করে বের করতে হচ্ছে, অ্যাডভার্ব তোমার হচ্ছে অ্যাডভার্ব পেপার ইজি লাস্টের দিন থাকে, বাট সামটাইমস একটু কঠিন হয়ে যায়। অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা কিছু রুলস ফলো করছি, অ্যাডজেক্টিভও আমাদের কিছু রুলস ফলো করে ধরতে হয়। বাট প্রোনাউন অ্যান্ড প্রিপোজিশন ইজ সামথিং that we can easily identify by just memorizing the word because they are fixed one. তাহলে কমন প্রিপোজিশন আমরা এটা টোটালি মুখস্থ করে ফেলবো। কি কি কমন প্রিপোজিশন?
আছে। ফার্স্ট অফ অল ইন, তারপর হচ্ছে অন, দেন উই হ্যাভ আন্ডার, অ্যাট, উইথ, টু, ফ্রম, বিটুইন অ্যান্ড ওভার। এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা একটা সেন্টেন্সের মধ্যে খুঁজে পাই। এর বাইরেও কিছু কিছু পাওয়া যায়, ওগুলো আমরা পরে কথা বলি। আগে আমরা এটা একটু বাংলা দেখি যে আসলে এগুলো কি মিন করে একটা সেন্টেন্সের ভিতর। ইন, এই প্রিপোজিশনটা মানে হচ্ছে মধ্যে। তাহলে এটা কি তোমাকে আহ রিলেশন দিচ্ছে আর পজিশন দিচ্ছে, কোনটা? In. Position. রিলেশন আর পজিশন কোনটা নিয়ে কথা বলবে? ইন, ইন, অন, দুইটাই। Position. ইয়েস, পজিশন। Position. এই জিনিসটা তোমার কোথায় আছে, নাউন বা প্রোনাউন কোথায় আছে? তাহলে ইন হচ্ছে মধ্যে, অন হচ্ছে উপরে, আন্ডার, আন্ডার হচ্ছে তোমার নিচে। দেন উই হ্যাভ অ্যাট, অ্যাট মানে কি কোনো জায়গায় থাকা। হি ইজ অ্যাট স্কুল, তাহলে স্কুল হচ্ছে একটা জায়গা, ওইখানে আছে। তারপর হচ্ছে উইথ, উইথ অর্থ সাথে, কোনো কিছুর সাথে যাওয়া। এটা তোমার রিলেশনশিপ কিন্তু প্রকাশ করবে। হোয়াট ইজ দ্য রিলেশন অফ দিস ওয়ার্ড উইথ দ্য নাউন অর দ্য নাউন। দেন উই হ্যাভ টু, টু মানে আমরা বুঝি কোন একটা জায়গায় যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, টু দেখো মার্কেট, মার্কেট সাথে কানেক্টেড, এই জায়গাটাও যাচ্ছে। ফ্রম, হতে, এই জিনিস এখান থেকে হয়েছে, তাহলে রিলেশনশিপ মোস্ট অফ দ্য টাইম বুঝাবো। বিটুইন, বিটুইন আর হচ্ছে অ্যামাং, দুইটা প্রিপোজিশন। দুইটার বাংলায় কিন্তু মধ্যে বা মাঝখানে, বাট এটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ফার্স্ট আমি একটু বিটুইন নিয়ে কথা বলি। বিটুইন কখন বসাবে? when there are two person or two things, তুমি দুইটা পার্সনের মাঝখানে রিলেশনশিপ অর পজিশন দেখাচ্ছে যে এই জিনিসটা এই দুইটার মাঝখানে ছিল, তাহলে বিটুইন বলবে, কারণ দুইটার মাঝখানে ছিল, অর এই দুজনের সাথে কানেক্টেড ছিল। বাট ওয়েন উই নিড টু ইউজ অ্যামাং, অ্যামাং হচ্ছে তোমার অনেকজনের মাঝখানে যখন পজিশনটা আমি বলছি। ধরো ক্লাসে সবগুলো বাচ্চার মধ্যে একজন বাচ্চা ফার্স্ট হয়েছে, তাহলে আমি বললাম যে হি ইজ দ্য ফার্স্ট গার্ল অ্যামাং দি স্টুডেন্টস। তাহলে এই যে অ্যামাং, আমি স্টুডেন্ট, Telegram তারপরে among হবে। তখন কিন্তু অ্যামাং ওয়ার্ডটা নিয়ে আসতে হবে, কারণ দুজনের বেশি একটা ক্লাসে অবভিয়াসলি 10 স্টুডেন্টস মার্কস থাকবে, শুধু একদম লো হলে 10 থাকবে। তো 10 হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, যার কারণে অ্যামাং এসছে। বাট আমি যখন বলছি দুইজনের মধ্যে একজনের পজিশন চলে আসছে, মানে দুইজন হচ্ছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কনফিউশন ছিল, তো এখন আমি একজনকে ফার্স্ট ধরেছি যে ও ফার্স্ট হয়েছে, ও যাচাই বাছাই করে। তাহলে বলবো বিটুইন দ্যাম হি ইজ দ্য ফার্স্ট গার্ল, ওকে, অর বিটুইন দ্যাম হি ইজ দ্য ফার্স্ট বয়। তাহলে দুইজনের মধ্যে আমি কথা বলছি, এটা মনে রাখবো অবভিয়াস। ওভার, ওভার কি? উপরে, কোনো কিছুর উপরে আছে। তাহলে এই হচ্ছে আমাদের কমন প্রিপোজিশন কিছু, যেগুলো আমরা বেশিরভাগ জায়গায় খুঁজে পাবো। এখন একটু এক্সাম্পলস দেখি। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। আমরা কোনো কিছু চিন্তা করবো না, এখানে কোনো নিয়ম আনবো না, জাস্ট আন্ডার দেখে আমরা বুঝে যাবো না এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, কারণ আমরা অলরেডি এই যে এই জায়গাটায় মেমোরাইজ করছি। আবার এখন ধরো আমি এটা মনে নাই, এই রুলটা আমার বা এই মেমোরাইজেশনটা আমার মনে নেই, তাহলে আমি কোনটা চলে আসবো? কাম বিফোর আর নাউন আর প্রোনাউন, এইটা একটু ফলো করার চেষ্টা করবো। তাহলে দেখো আমাদের লাস্টে কি আছে? টেবিল আছে। তাহলে টেবিল ওয়ার্ডটা কি? নাউন না? একটা জিনিসের নাম। Yes, Miss. তাহলে টেবিলের আগে Yes, miss. কি পাচ্ছি? বি তো আর্টিকেল, এটা নিয়ে তো তোমাদের কনফিউশন থাকবে না কখন, এ এন্ড বি। সো বি আমরা এটা ইগনোর করবো। তাহলে নাউনের আগে আমি ওয়ার্ড পেয়েছি আন্ডার, তাহলে আন্ডার আমাদের কি হয়ে যাবে? প্রিপোজিশন হয়ে যাবে। দেন আগেন পজিশনের কথা চিন্তা করবো, আসলে দেখি তো ও কি বলতেছে, ক্যাটটা হচ্ছে টেবিলের নিচে আছে, তাহলে ক্যাটের পজিশন কোথায়? টেবিলের নিচে একটা পজিশন বোঝাচ্ছে। সো ইটস এ প্রিপোজিশন। অলরেডি দেখো এইটাই ডিসক্রাইব করেছে যে আন্ডার হচ্ছে তোমার পজিশন শো করছে, দ্যাটস ওয়াই ইটস এ প্রিপোজিশন। আরেকটা এক্সাম্পল কি দিয়েছে? হি স্যাট বিসাইড হার, কে হচ্ছে তার পাশে বসেছে। তাহলে বিসাইড এই ওয়ার্ডটা কিন্তু আমরা কমন প্রিপোজিশনের ভিতরে পাই নাই, খেয়াল করছো? বিভিন্ন মুখস্থ করার জন্য দেয় নাই তোমাকে, বাট এটা আমি কিভাবে বুঝলাম প্রিপোজিশন হয়ে গেছে? লাস্টের ওয়ার্ডটা খেয়াল করো, হার, হার কি? হার, Pronoun. আর গ্যাস, Pronoun. নাউন। আমরা হি, সি, এটা ছাড়াও হার, হিমও কিন্তু, তারপর হি, যেগুলো কিন্তু প্রোনাউন হিসেবে জানি।
তো হার্ডের আগের ওয়ার্ড খেয়াল করো, বিসাইড চলে আসে, তো বিসাইড উইল বি প্রোনাউন। এখন এইটা ছাড়া আবার আরেকটা ডেসক্রিপশন, বিসাইড শোস রিলেশন। তোমার কার পাশে বসেছে, ওর সাথে একটা নেগটেড আছে, তারা দুজন একসাথে বসেছে, পাশাপাশি বসেছে, সেটা রিলেশন শো করার কারণে প্রিপোজিশন হয়ে গিয়েছে। তাহলে এই ছিল প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ কোয়াইট ইজি, বাসা আরেকটু পড়বে, ইট উইল বি অল রাইট। এখন আমরা একটু এক্সাম্পল প্র্যাকটিস করবো। Okay, let's go to our next slide now. Therefore, there is adjective and preposition at the beginning. First, let's talk about adjective examples. She is the kindest person in the class. তাহলে এখানে অলরেডি তোমাকে কোন ওয়ার্ডটা বলছে যে এটা একটা অ্যাডজেক্টিভ হবে? which word? Kindest. কাইন্ডেস্ট। কাইন্ডেস্টের বাংলা কি? দয়ালু, তাই না? তাহলে এখানে দেখো শি ইজ দা কাইন্ডেস্ট, আমি পরের থেকে চিন্তা না করি, আমাদের প্রতি 4-5টা ওয়ার্ড নিয়ে কাজ করি। শি ইজ দা কাইন্ডেস্ট পার্সন। ফার্স্ট অফ অল, পার্সন হচ্ছে আমাদের একটা নাউন, মানুষের নাম দিয়েছে আমরা পার্সন বলে ডাকি। তো এই নাউনের আগের ওয়ার্ড হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, ধরে নিলাম ওই নিয়ম অনুযায়ী কাইন্ডেস্ট আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ ক্লাসের আগে দেখো, ক্লাসের আগে তোমার এমন কোনো ওয়ার্ড নাই যেটা কোনো কিছু ডিসক্রাইব করেছে কাউকে নিয়ে, সো ক্লাস বাদ, ক্লাসে কিন্তু আমাদের নাউন ছিল। তারপর এখানে আরেকটা কি হচ্ছে, শির সাথে এই ওয়ার্ডটা কানেক্ট হয়ে যাবে, কারণ শিকেও এক্সপ্লেন করতেছে কাইন্ডেস্ট বলে। এখানে পার্সন হচ্ছে তোমার অ্যাজ এ র্যান্ডম নাউন হিসেবে এসেছে, নট পার্সনকে কিন্তু এখানে এক্সপ্লেন করা হচ্ছে। পার্সনের সাথে কিন্তু এই জিনিসটা তোমার এক্সপ্লেনেশনের কোনো কানেকশন নাই। কাইন্ডেস্টের কানেকশন হচ্ছে শির সাথে। এখানে সে হচ্ছে সবচেয়ে দয়ালু মানুষ পুরো ক্লাসের মধ্যে। ক্লিয়ার এখানে কেন কাইন্ডেস্ট আমরা অ্যাডজেক্টিভ ধরছি? তারপর চলে যাই, আই নিড আ নিউ ড্রেস ফর দ্য পার্টি। এখানে কোনটা হবে? নিউ নিউ এর বাংলা কি জানি আমরা? New. নতুন। নতুন নতুন। তাহলে আমরা জানি বিউটিফুল, আগলি, তারপর হচ্ছে নিউ, ওল্ড, এগুলো সবই হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, তাই না? এটা আমরা অলওয়েজ জানি, নতুন, পুরান, সুন্দর, কুৎসিত, এই ওয়ার্ড গুলো আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এটা তো আমরা মুখস্থ করতে বাধ্য, এটা এখন আমরা চিন্তা না করে আমরা একটু রুলস ফলো করতে চেষ্টা করি। ড্রেস, একটু আগে আমরা ড্রেস নাউন হিসেবে চিনে আসছি, তো ড্রেসের আগে যে ওয়ার্ড সেটা অ্যাডজেক্টিভ নিউ। আবার এখানে দেখো, আই কে কি নিউ মডিফাই করেছে? ইজ নিউ নো টকিং মিস অ্যাবাউট আই? নো, নিউ ইজ টকিং অ্যাবাউট ড্রেস dress. Very good. New is talking about this noun, dress. So it is describing this noun word dress. That's why the তারপর, this is the coldest winter we have ever had. তো হচ্ছে কোল্ডেস্ট সর্বোচ্চ ঠান্ডা Coldest. একটা শীত যেটা আমরা এর আগে কখনো ফেস করি। কোল্ডেস্ট ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ, উইন্টার, উইন্টার আমাদের নাউন, এটা সিজন নেম। সো নাউনের আগে কোল্ডেস্ট পেজ। এখন কোল্ডেস্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করছে বলো তো? উইন্টার মডিফাই করছে, ইয়েস, শীতকালকে মডিফাই করছে। শীতকাল তো এমনি ঠিক আছে, ও তো নিজেই শীতকাল, আবার এইটাকে আমরা আরো কি বলতেছি, অনেক বেশি ঠান্ডা, সর্বোচ্চ ঠান্ডা, তাহলে ঠান্ডাকে আরো বেশি ঠান্ডা করতেছি। তো ইট ইজ মডিফাইং দ্য ওয়ার্ড উইন্টার। দিস, এটা হচ্ছে তোমার কি হিসেবে বসেছে এখানে বলো তো? দিস কি হয়? দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো কি হিসেবে বসে? Common Pronoun. preposition. প্রোনাউন প্রোনাউন। এগুলো প্রোনাউন হিসেবে শিখেছি কিন্তু অলরেডি আমরা। প্রোনাউনের চার্ট আবার রিভিশন করবে, ঠিক আছে? প্রিপোজিশন বলো, নাউন বলো, যা কিছুই বলো, পার্টস অফ স্পিচ কিন্তু রিভিশনের উপর থাকতে হয়, আদারওয়াইজ আমরা অনেক কিছু ভুলে যাই। কারণ দেয়ার আর লটস অফ পার্টস অফ স্পিচ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অনেক অনেক ওয়ার্ড আছে, তো এগুলো এত বেশি মনে রাখা পসিবল না। বাট ওয়েন ইট ইজ পসিবল, যখন আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মাসে একবার করে পড়ছি, জাস্ট চোখ বুলানো, এই ওয়ার্ড গুলো আমি প্রিপোজিশন হিসেবে শিখছি, এই ওয়ার্ড গুলো প্রোনাউনের আন্ডারে ছিল, একটু এনাফ হয়। তারপরে দেখবে
পড়তে পড়তে একটা টাইমে তুমি কখনোই ভুলছো না। দ্য ট্রি ওয়াজ ফুল অফ গ্রিন লিভস। এখানে কোন Full. ওয়ার্ডটা দিয়েছে? Full. Full. ফুল। Full. আমরা কিন্তু গেস করতে পারবো না যে ফুল ওয়ার্ড আমাদের অ্যাডজেক্টিভ হবে, রাইট? কারণ ফুলের বাংলা কি? পরিপূর্ণ। এটা বাংলা করার পরে আমাদের মাথায় ক্যাচ করবে না যে আসলে এটা অ্যাডজেক্টিভ হবে কিনা। বাট কনফিউশনটা আমাদের কিভাবে দূর করা যায়? ফার্স্ট অফ অল, গ্রিন লিভস এর কথা আমি আলাদা করে ধরছি। দ্য ট্রি ওয়াজ, অর দ্য ট্রি হ্যাজ গ্রিন লিভস। এই গাছটার হচ্ছে গ্রিন লিভস আছে। এখন আমি হুট করে একটা ওয়ার্ড নিয়ে আসলাম, ফুড। তাহলে গ্রিন লিভসটাকে দেখো কি কথা বলতেছে, ফুল হিসেবে বলতেছে, পুরো ভর্তি। তাহলে গ্রিন লিভস তো আছেই, সাথে এটা কিভাবে আরেকটু বেশি কথা বলতে চাচ্ছি, ফুল ওয়ার্ডটাতে পুরো গাছ ভর্তি শুধু সবুজ পাতা। দ্যাটস উই আর টেকিং ইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আমাদের এইভাবে চিন্তা করতে হবে, ডেসক্রিপশন আনতে হবে যে আসলে কি হবে কি হবে না। এবং এখানে খেয়াল করে এটা কিন্তু সরাসরি কোনো নাউন অথবা প্রোনাউনের আগে বসে নাই, এটা কিন্তু একটা প্রিপোজিশনের আগে বসেছে। So it's not following that rule also. The fox was funny with its big bushy tail. Big. Big. Another one? Miss Full Funny. is given Funny. an Yes, adjective. yes. I wanted to hear the word funny also. Funny and big. There are two adjectives in a sentence. First of all, আমরা funny নিয়ে কথা বলি। Funny কাকে মডিফাই করেছে? Fox. Mine Fox. The fox was funny. was foxes. হ্যাঁ, শিয়ালটা ছিল মজার। তাহলে ওকে নিয়ে একটু কথা বললো না, ওর ব্যাপারে আমাদের একটু জানতে সাহায্য করলো। সো ফানি ইজ দ্য উইথ ইজ বিগ বাসি টেইল। এখানে তোমার আমরা বিগ স্মল এই জিনিসগুলো অ্যাডজেক্টিভ হিসেবে অলরেডি ফিক্স জানি, সো বিগ আমরা ওই হিসেবে ধরিয়ে নিচ্ছে এটা। তারপর হচ্ছে আমি শুধু বিগ না, বাসি ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি। মাথায় আসছে যে বাসি ওয়ার্ডও হতে পারে, বাসি, অর এটার প্রোনাউন্সিয়েশন বুসিও বলতে পারো। এটার অর্থ কি জানি? What is the meaning of কি this নিয়ে word? সবাই বলবেন? Fun. Fola. Fola. Bushy, এটার মিনিং আমরা জানি। Maybe like বাসি মানে ফোলা টাইপের তুলতুলে। এটার মানে Fula. অনেক ঘন। শেয়ালের লেজটা কি ছিল? বড় ছিল আর অনেক ঘন ছিল, প্রচুর লোমটোম দিয়ে ভরা ছিল, এটা বুঝাচ্ছে। ওকে, তাহলে এই যে আমি বাসি ওয়ার্ডটা বল, এটা তো টেলকে ডিসক্রাইব করলো না, বিগ ডিসক্রাইব করছে, আবার বাসি ওয়ার্ডটাও ডিসক্রাইব করতেছে। তাহলে দেখছো পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ বসছে। এটাও হতে পারে। অলওয়েজ যে নাউনের আশেপাশে বসবে তা কিন্তু না। অলরেডি এখানে রুল ব্রেক হয়েছে যে নাউন অথবা প্রোনাউনের আগে বসবে ওরা। এর আগেরটা অলরেডি ব্রেক করেছে, ফুল প্রিপোজিশনের আগে বসে গেছে। তো there is no fixed rule in English. The large conference table was perfectly suited for the big conference room. Okay, wait, কেউ বলবে না। এটার অ্যান্সার আমি চ্যাট বক্সে চাই সবার থেকে। সবাই চ্যাট বক্সে আমাকে অ্যান্সার লিখে দিবে কোনটা কোনটা এখানে অ্যাডজেক্টিভ আছে, শুধু একটা না। সবাই চ্যাট বক্সে পার্সোনালি সেন্ড ইট টু মি এন্ড ডোন্ট টক। কেউ কোনো কথা বলবো না। যার যার অ্যান্সার পার্সোনালি সেন্ড করবো, ওকে? নট দ্য পাবলিক ইনবক্স, এভরিওয়ান যেখানে দেখতে পাবে ওখানে না। ওকে, লেট দ্য আজান ফিনিশ। আমার এখানে আজান হচ্ছে, আমি এর মাঝখানে সবার অ্যান্সার চেক করবো এবং সবাই একটু মিউট থাকবো।
Okay, I got all of your answers. Now let's see কার হচ্ছে অ্যান্সার হাইয়েস্ট কারেক্ট হয়েছে। সবার অ্যান্সার মোটামুটি কারেক্ট, আবার কারো দু একটা একটু ভুলও হয়েছে। তুমি আগে এক্সপ্লেইন করি এখানে কোনটা কোনটা হবে। ফার্স্ট অফ অল লার্জ, এটা তো তোমার বোল্ড করাই আছে, বড় এটা হবে। তারপর আমাদের যে ওয়ার্ডটা আছে কনফারেন্স, এটা নিয়ে তোমার একটু কনফিউশন থাকতে পারে। ফার্স্ট অফ অল, কনফারেন্স যে ওয়ার্ডটা এটা একটা নাউন। ওকে, তাহলে কনফারেন্স ওয়ার্ডটা আমাদের একটা নাউন ধরা আছে, বাট সামটাইমস ইট ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ এন অ্যাডজেক্টিভ। কখন? যখন আমি একটা নাউনের আগে ওকে বসাবো, তো ওই নাউনটাকে নিয়েও কথা বলতেছি, লাইক কনফারেন্স গ্রুপ। এখানে দেখো কনফারেন্স টেবিল বলতেছে, তাহলে কনফারেন্স টেবিল যেহেতু আছে, টেবিল কিন্তু অ্যানাদার নাউন আমাদের। তাহলে ধরতে পারি এটা আমাদের অ্যাডজেক্টিভ, বাট এটা
50-50 রাখবো। তারপর পারফেক্টলি যারা দিয়েছো অ্যাজ এন অ্যাডজেক্টিভ, পারফেক্টলি ওয়ার্ডটাতে আমরা একটু খেয়াল করি তো লাস্টে কি আছে। এভরিওয়ান বলো তো লাস্টে কি আছে? পারফেক্টলি। ly হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি? অ্যালবয় থাকলে কি হয়? adverb. অ্যাডভার্ব হয়। তাহলে কি এটা অ্যাডজেক্টিভ আমরা আনতে পারবো? নো, ইটস ব্রড। No, ma'am. তারপর বিগ। এখানেও দেখো বিগ ওয়ার্ডটা একটু আগে পেয়েছে অ্যাডজেক্টিভ, এটা ফিক্সড। আবার এখানে কনফারেন্স ওয়ার্ডটা চলে আসছে, এটা তোমার ধরে নিব যে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে হয়তো কাজ করছে। তাহলে এখানে টোটাল আমরা কয়টা পাচ্ছি? 1 2 3 ফিক্সড 1। কনফারেন্স হচ্ছে আমরা 50-50 রেখেছি। যো মেইন ওয়ার্ক অ্যাজ noun, but sometimes it can also work as an adjective. তারপর the small desk was perfectly suited for the small office. এখানে দেখো ডেস্ক অফিস এই দুইটার আগেই স্মল স্মল এই দুটো ওয়ার্ড পেয়েছে, এবং দুইটা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি স্মল ওয়ার্ডটা হচ্ছে ছোট, তো কোনো সাইজ বুঝলে এটা অ্যাডজেক্টিভ হয় অফিস। এখানে আর কিছু আছে মনে হচ্ছে তোমাদের এই লাইনটার মধ্যে? এনি আদার ওয়ান স্মল বাদে? Suited. সুইটেড। সুইটেড এখানে কি হবে? ভার্ব। সুইটেড কিন্তু এখানে ভার্ব। দেখো ওয়াজ পারফেক্টলি সুইটেড, কাউকে কিছু স্যুট করছে, তার একটা কাজ হচ্ছে এখানে, এই জিনিসটা তো মানাচ্ছে। জামাটা তোমাকে স্যুট করেছে, দিস ড্রেস সুটস ইউ ভেরি ওয়েল। তাহলে সুটস ওয়ার্ডটা আমাদের ভার্ব হিসেবে বসবে। ওকে, এখানে স্মল ছিল, অন্য কোনোটা ছিল না। তার ওয়াজ মেকিং ইউ কনফিউজড এন্ড ইউ আর কনফিউজড। এখন চলে যাচ্ছে প্রিপোজিশন, যেটা আমাদের সবচেয়ে মজা বের করা। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবল। তোমরা শুধু অ্যান্সার বলো আমাকে, এখন আর আমি এক্সপ্লেইন করবো না এখানে কিছু। On. On. অন, টকিং অ্যাবাউট আ পজিশন ইন দ্য সেন্টেন্স। আবার দেখো কি ছিল, রুলস কি ছিল? নাউনের আগে বসবে, রাইট? এটাকে নাউনের আগে বসছে। Yes. Yes. দেখো যে টেবিলের আগে কিন্তু বসছে। আমরা প্রিপোজিশন হচ্ছে এরপরে আর্টিকেল আসবে, এটা ইগনোর করে যাব। মাথায় রাখবো যে মেইন ফোকাস থাকবে নাউন আছে কিনা এটার একটা ওয়ার্ড পর। I am going to put a piece of paper below this book. Okay, এটার অ্যান্সার আগে চ্যাট বক্সে যাবে। সবাই মিউট। সেকেন্ড ওয়ান, এখানে কয়েকটা প্রিপোজিশন যেহেতু আছে, ফাইন্ড ইট। Miss, on second one. ইয়েস, সেকেন্ড সেন্টেন্স এখান থেকে। Okay, I got one answer already, and it's from Nafil. Nafil, সবাই একবারে লিখো। Rumaisa gave me the answers. Okay, others? Hurry up. এটা কিন্তু বের করতে এত সময় লাগবে না। Asra gave me her answers. Okay. Miss, can you say again? I have asked you to identify the prepositions from the second sentence. Okay, miss. যারা আমাকে অলরেডি অ্যান্সার দিয়েছো, আবার একটু দেখো তো, রিচেক।
Let's talk about it now. First of all, I am going to put a piece of paper below this book. আমরা ভেঙে ভেঙে একটা সেন্টেন্স করলাম তিন ভাগে। তাহলে আমি ধরি আই এম গোয়িং টু, এই পার্টটা আলাদা করি কারণ টু পেয়ে গিয়েছি। তো আমরা জানি ফিক্সড আমাদের প্রিপোজিশন হয় অলওয়েজ, কোনো দিকে যাওয়া বোঝাচ্ছে টু। তারপর কি পেলাম, পুট আ পিস অফ। এখানে একটু পজ নেই কারণ অফ পেয়ে গিয়েছি। অফ হচ্ছে আমাদের আনাদার প্রিপোজিশন, যেটা মুখস্থ করা। বাট পুট হচ্ছে কয়েকজন লিখেছ, পুট কেন প্রিপোজিশন হিসেবে মনে হচ্ছে এভরিওয়ান? পুট ওয়ার্ডকে প্রিপোজিশন কেন মনে হয়েছে? পুট অর্থ হচ্ছে রাখা। পুট অর্থ রাখা। তুমি কিছু কি রাখছো, তাহলে এটা কি কোনো মানে অবস্থা বা রিলেশন বুঝাচ্ছে কারোর সাথে? This is verb. ইয়েস, ইটস এ ভার্ব। তাহলে পুট হবে না, এটা কাটা। তারপর হচ্ছে পেপার বিলো দিস বুক। বিলো ওয়ার্ডটা এখন পেয়েছি। বিলো ওয়ার্ড আমরা একটু আগে জানছি আমাদের ফিক্স প্রিপোজিশন হবে, এটা পজিশন বোঝাচ্ছে। তাহলে তিনটা প্রিপোজিশন, টু, অফ, বিলো, দিস থ্রি। তারপর হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, এটা ইজি। এখানে কোনটা হবে? To. To. আই হ্যাভ টু ওয়ার্ক অন স্যাটারডে, এখানে কোনটা কোনটা? On. On. To on. টু আর To অন। on. On. The world champion spoke with the president of Brazil about corruption in sports. এটা আবার বের করো সবাই। সবাই be muted and write the answers. 1 minute টাইম দিচ্ছি, 1 মিনিটের মধ্যে লিখো। Yes, miss. You need to identify the preposition here again from the 1, 2, 3, 4, 5, fifth sentence, fifth number line. Okay, miss. Already you gave me the answer. Ajwa. Oh, okay, Ajwa. Okay, Rumaisa already gave me the answers. Bakira, hurry up. Now you. Check now you. Now here's one. Now Ajwa. Okay, how about Zenifa and Amlin? Then Ryan. Ryan's answer কিন্তু আমি এখন পর্যন্ত কোনোটারই পাই নাই। রায়ান, মিস মিস আমি তো পাঠাতে পারবো না। কেন রায়ান, কি হয়েছে? ম্যাম আমি তো পারি না। আচ্ছা, তুমি ওখানে দেখো চ্যাট, CHAT লিখা একটা ওয়ার্ড আছে না, তোমার ক্লাস করছো তো স্ক্রিনের মধ্যে, পেয়েছো? CHAT। রায়ান, ডিড ইউ গেট ইট? ইয়েস মিস, ক্লিক করো ওখানে। করেছি। এখন দেখো তোমাকে লেখার অপশন দিচ্ছে না? ইয়েস মিস। Yes, now you can write your answers. Okay, কারণ এটা নিশ্চয়ই জানাতে হবে তো, না জানালে কেমন হবে? Amreen shared her answer, but in the everyone part. Amreen, you need মিস to, 1 2 3 4 5 all. no, just the five, from the five, fifth sentence. Amreen, you need to, or you needed to give me the answer in the personal chat box. ঠিক আছে, সবার কিন্তু পার্সোনাল ট্যাপ করার অপশন আছে, বাকি চারজন ওভাবে দিয়েছে। এখন চলো অ্যান্সারে চলে যাই। উই আর ডান উইথ আওয়ার 1 মিনিট, অলরেডি 2 মিনিটস। এখানে দেখো দা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পোক, এটা ফার্স্ট একটু ধরলাম, এখানে কোনো কিছু নাই। আমরা কোনো প্রিপোজিশন এই লাইনটার মধ্যে, এই পার্টগুলোর মধ্যে পাই না। তারপর দেখি উইথ দ্য প্রেসিডেন্ট অফ, তাহলে আমরা এখানে একটু পজ দিই। অফ আমাদের একদম ফিক্সড একটা প্রিপোজিশন। এখন আমরা একটু ব্যাক করি উইথ এর সাথে। উইথও কিন্তু আমাদের প্রিপোজিশন, কারণ উইথ কি করে, রিলেশন তোমার আইডেন্টিফাই করে আর রিলেশন ডিসক্রাইব করতেছে। তাহলে এক পার্সের মধ্যে আমরা দুইটা প্রিপোজিশন, উইথ আর হচ্ছে অফ। ব্রাজিল অ্যাবাউট করাপশন ইন স্পোর্টস। এখন এখানে ব্রাজিল মিস অ্যাবাউট করাপশন ইন স্পোর্টস, ইন হচ্ছে আমাদের ফিক্সড প্রিপোজিশন যেটা আমরা জানি। নাও হ্যাভ এনিওয়ান written the word about? কেউ কি about লিখেছো? about হচ্ছে আমাদের প্রিপোজিশন কিন্তু হবে। about এর বাংলা কি? সম্পর্কে কথা বলে। হ্যাঁ, নাফিউল। Miss, I wrote it. ইয়েস, নাফিউল দিয়েছে আমাকে about ওয়ার্ডটা। তাহলে about হচ্ছে আমাদের
প্রিপোজিশন। ওকে, তারপর চলে যাই। She didn't want to do so without her brother, এটাই। To without. Yes, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে উইদাউট, দুইটাই আছে এখানে। দ্য ডগ সিমড ভেরি হ্যাপি টু মিট ইউ, এটা অনেকই। এখানে কোনটা হবে? Two. To. Just one. So we are done with our adjective and preposition part. Now you need to write the identify or how to identify this part from this two lesson. Let me mark it again. Already তোমরা জানো কিভাবে লিখবে, স্টিল আবার একটু বলে দিচ্ছি। সবাই আগে ফার্স্ট উপরে লিখবে অ্যাডজেক্টিভ। লেখার পর আমরা জাস্ট আইডেন্টিফাই কিভাবে করে এই পয়েন্ট গুলো লিখবো। অ্যান্ড সাথে হচ্ছে একটা এক্সাম্পল দেব, নট বোথ। ওকে, তাহলে কতটুকু লিখছি? যে হাউ টু আইডেন্টিফাই এই পার্টটা লিখছি, আর সাথে কি লিখছি? ওয়ান এক্সাম্পল। আর উপরে অ্যাডজেক্টিভ তো অবশ্যই থাকবে, আদারওয়াইজ বুঝতে পারবে না যে কোনটা নিয়ে কি লিখছো। দেখো রুমাইসা চ্যাট বক্সে তোমাদের দেখিয়ে দিছে কিভাবে তুমি সেন্ড করতে পারো পার্সোনালি আমাকে ইনবক্সে। ওটা একটু ফলো করো, তাহলে যারা পারছো না সবাই পারবে। ফার্স্ট অফ অল নিউ চ্যাটের অপশনে যাওয়া লাগবে। তারপর আমার নাম যে আছে এখানে সিলেক্ট করলে ইউ ক্যান টক উইথ মি পার্সোনাল, তাহলে তোমার মেসেজটা একটু দেখবে না। Miss, I send you the. ওকে, না ফিল গট ইউর পিকচার এভরিওয়ান, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবো। Now he'll work on your handwriting, Baba. Okay? Handwriting is something that can give you extra mark always. এটা মাথায় রাখবে। And Miss, I. No. yes, so you can practice. তুমি হচ্ছে Yes, একটু ছোট on our practice handwriting, করবে। there are 5 marks. ওকে, হ্যাঁ, হ্যান্ডরাইটিং এ অনেকটা মার্ক থাকে, 5-10 মার্কস পর্যন্ত থাকে। তো আর প্র্যাকটিস করতে বাসায় will be all right because you guys are still little now. একদম ছোট। বড় হয়ে গেলে তখন আর চেঞ্জ হবে না, আর একটু বড় হতে। Yes, Miss. বাকিরা শেষ হচ্ছে। We are almost at the end of our today's class. Only 5 minutes left. সবার লিখতে হবে, তারপরে পার্টও আছে। এবং সবাই স্ক্রিনশট রাখো, এটা কিন্তু পড়া নেক্সট ক্লাসের। বাসা থেকে অবশ্যই পড়ে আসবে, আদারওয়াইজ এক্সামের আগে অনেক পড়া জমে যাবে, তখন কিন্তু কুলাতে পারবে না।
ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। যাদের শেষে আমি স্ক্রিনশট রেখে দাও, এখান থেকে আবার পরে লিখবে, ক্লাসটা শেষ করে লিখে ফেলবে। এখন এটা উপরে প্রিপোজিশন লিখো, হাউ টু আইডেন্টিফাই এ পার্সন লিখো, আর হচ্ছে একটা এক্সাম্পল লিখো। এবং একটা এক্সাম্পল লিখে কিন্তু শেষ না, ব্রেকেটে যে ওয়ার্ড গুলো আছে, যে এক্সপ্লেনেশন আছে, সেটা কিন্তু মেনশন করতে হবে। লাইক আন্ডার শোস দ্য প্রিপোজিশন, সরি পজিশন, সো ইটস এ প্রিপোজিশন। জানে গেছে। Miss done. ওকে, got others picture. Others, hurry up. Yes, I send you the picture. Okay. Now Phil is also done with his writing. Others, to myself, Jennifer, Amreen, and Bayan. Romas and Amreen done? শেষ হয়েছে? If you are not finished, finish it after the class. Take a screenshot profile page. Okay, Miss. Now let's go to this part and take a screenshot. এখান থেকে adjective or preposition এক্সাম্পলস গুলো ভালো মতো আবার একটু দেখে আসবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে পড়া তোমার যাচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড প্রিপোজিশন, হাউ টু আইডেন্টিফাই দ্যাম। আর এটার সাথে কি করবে, আগে যে মিস অলরেডি পড়া আসছে ডেফিনিশন এন্ড টাইমস, ওইটাও রিভিশন করবে। কারণ অনেক কিছু তোমরা হয়তো এর মধ্যে মনে নেই, এটা রিভিশন করবে, দেখবে সবকিছু মনে হয়েছে, একটা কি বলবো, ব্রেনের একটা ব্রেন স্টর্মিং হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো সবার স্ক্রিনশট নেওয়া যান? ইয়েস। Yes, Miss. ওকে, আই উইল সি ইউ নেক্সট উইক। সবাই পড়াশোনা ভালো মতো করে আসবা। আল্লাহ হাফেজ। Assalamualaikum.